তো গাইজ প্রথমে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইজ আজকে আমি এখন রয়েছি বাণীপুর হোম এই জায়গাটা রয়েছে লোকেশন। তো আজকে আমি যাব একটু কালেকশানে, ওই যে বুড়িরহাট, বেড়াচাপা, তারপরে হরিণখোলা, চাকলা মন্দির লোকনাথ বাবার। তো ওই সাইডটা যাবো, যেহেতু অনেকটা এখান থেকে লং ডিস্টেন্স, রাস্তাটাও মোটামুটি বেড়াচাপা রুটটা ভালো আছে। তো ভালো ছোট্ট করে একটা মোটো ব্লগ বানিয়ে নিই তোমাদের জন্য। তো চেষ্টা করি সবসময় কাজের ফাঁকে মোটো ব্লগ করার ডেলি। তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আর কমেন্ট করে জানিও কোথায় কি ভালো লাগলো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করো, আর ইনস্টাগ্রামে ফলো করে দিও। 125 রাইডার সজল নাম আছে। আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, একটাই রিকোয়েস্ট। তো চলো গাইজ আজকের ভিডিও এখান থেকে কন্টিনিউ করা যাক। তো এরপরে তোমরা দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে। তো চলো রেডি। তো গাইজ আমরা মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমরা। এটা হচ্ছে সামনে সোজা গেল বদর, পেছনে গেল গুবিটা, আর ডান দিকে চলে গেল বেড়াচাপা। যে রুটটা আমাদের, এই যে বুড়িহাট যে রুটে আমি যাচ্ছি, যে বেড়াচাপা লেখা আছে দেখতে পাচ্ছ 12 কিলোমিটার। তো চলো গাইজ এবার এই রাস্তা একটু ভালো আছে, তো এখানে একটু ভাগানো যাক। তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। যদিও রুটটা ভালো আছে, এই রুটটা আবার কাজ চলছে, সাইডে পাইপ বসাচ্ছে, ভেঙে ফিরে একাকার করছে, দেখতে পাচ্ছ যে পাইপ। এটা আমাদের একটা স্যারদের বাড়ি। এক সাইডের রাস্তা ভাঙা পোড়া অর্ধেক, ওই পাইপ বসানোর কারণে। কোথাও রাস্তা ভালো নেই, যেটা যাবো একটু ভাগাবো। হ্যাঁ তোমাদের রাস্তা অনুষ্ঠান হচ্ছে, বাইক আমি ভাগাবো কে? রাস্তায় এত জ্যাম থাকলে হয় ব্রো? ওনার রাস্তা, উনি মিডিল দিয়ে যাবে মাঝ বরাবর, বাবার রাস্তা লাঞ্চন। ওর অ্যাঙ্গেল কেমন কি আছে, কেমন কি ফুটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই রাস্তাতে এই টার্নিংটা যেটা ঢুকছি আমি, টার্নিং একটা 1.5 বছর আগে স্পট ডেট হয়ে গেছিলো। তো সম্ভবত শুনেছিলাম পুলিশ ভাগাচ্ছিল ক্রিমিনালকে, সে তুলে দিয়েছিল। রাস্তা আমার খারাপ, আর ভাগানো যাবে না। তো গাইস আমরা এখন সুন্দরপুকুর বাজার পার করলাম। ও হো বাম্পার সামনে। রাস্তার কন্ডিশন খারাপ গাইস, এদিকেও রাস্তাটা নষ্ট করে ফেলেছে, পাইপ হ্যান্ড করতে।
দেখতে পাচ্ছ এই যে ডান দিকে চলে গেল জীবনপুর বাজার হয়ে বেড়াচাপা 84, আর বাঁদিকে চলে যাচ্ছে বুড়িহাট। তো আমি যাবো আজকে বুড়িহাটের দিকে, একটু তো যাই এদিকে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। দেখতে পাচ্ছ বুড়িহাট আমি এন্টার করে গেছি, তোমরা ভিডিওটা আগে কন্টিনিউ করতে থাকো। সো অলরাইট গাইজ, আমি বেরিয়ে পড়েছি বুড়িহাটে কাজ মিটিয়ে। তো এবার যাব অফিসের দিকে। তো অফিসের দিকে যাব না, মানে অফিসের এরিয়ায় যাবো, কি আবার এক জায়গায় যাবো সেন্টারে, সেখানে ভিজিট করতে হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, এবার রাস্তাটা একটু ফাঁকা আছে, লোকজন কম দেখছি। তো চলো আবার একটু ফাঁকানো যাক। রাস্তাটা আগে খুব সুন্দর ছিল, নতুন করে পাইপ বসানোর জন্য রাস্তাটা খুঁড়ে খেড়ে একাকার করে শেষ করে দিয়েছে। এখন রাস্তায় শুধু ধুলো ওড়ে আর জ্যাম, ভাঙা চোরা। আমার বাইকটা আবার নতুন করে র্যাপ করাতে হবে, এডিএন র্যাপ, মানে এডিএন গ্রাফিক্স আশিস তার ওখান থেকে। তো ওখান থেকেই করাই আমি। তো মার্চের পরে দেখি করবো উনি সম্ভবত আবার র্যাপ নতুন করে, গাড়ির নতুন নিউ লুক। আমাদের ভাই তো গরিব, নতুন বাইক তো নিতে পারবে না, পুরোনোটাকে নতুন করে আবার সাজিয়ে নিয়ে আসবে উনি আশিস তার ওখান থেকে, এডিএন গ্রাফিক্স থেকে। তো তোমরা সবাই যেও, যারা যারা বাইক ভালোবাসো, বাইক মডিফাই করতে চাও কিংবা র্যাপ ফ্যাপ করাতে চাও, স্টিকারে কাজ করাতে চাও, এডিএন গ্রাফিক্সে চলে যাবা, গিয়ে আমার কথা বলবা। আশিস দা অবশ্যই ভালো করে কাজ করে দেবে এবং অনেক ডিসকাউন্টও করে দেবে। দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, তবুও আমি ভাগাচ্ছি। কারণ আমি ভাগাতে খুব ভালোবাসি, বাইক ভাগাতে খুব ভালোবাসি, ওর জন্য প্রচুর ভাগাও খাই বাড়ি সবার কাছে। তো কি করা যাবে, বাইক লাভার ছেলে ছোটোবেলার থেকেই। যে কন্ট্রোলের বাইরে আমি জোরে চালাই না, যতক্ষণ কন্ট্রোল থাকে ততক্ষণে জোরে চালাই, বেশি রিস্ক নিয়ে আমি চালাই না। তবুও দু চাকা হচ্ছে শয়তানের চাকা সবাই বলে বাইক, কখন কি সাথ দেবে না ব্যাস শেষ। আর বিশেষ করে আমার তো সবসময় আমার সামনে ডিশের ওপর আমি টিকে থাকি, কারণ আমি পা ব্রেক বলতে গেলে ইউজই করি না, সবসময় সামনে ডিশ ইউজ করি। যেদিন আমার ডিশ ঢোকা দেবে সেদিন আমিও পড়ে যাবো, আর ডিশ যতদিন আমার সাথ দেবে ততদিন আমি থাকবো বেঁচে। এই হলো কথা। যদিও ডিশ আমার এবিএস না, তবু আমার এটা আমার লক্ষ্মী বাইক, ব্যাপক সাথ দেয় আমার, যেমন তেমন আমি বাগাই আমার বাইকটাকে, কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত, হয়ও না। তো চলো গাইস, আবার চলে এসে একটু ফাঁকা মাঠ পাবো দুপাশে, এইটুকু একটু ভাগাবো, আবার দেখি ভাগানো যায় কিনা। এই জায়গাটা আসলে সুন্দর লাগে, দুপাশে শুধু ফাঁকা মাঠ, ন্যাচারাল পরিবেশ। তো ও ভাগাবো। চাচা রাস্তা কিন্তু খুব গুড কন্ডিশন, এইটুকু আর প্রচুর টান নেই। এখানে যাওয়ার সময় যেতে যেতে বলছিলাম, এই টার্নিং সামনে যে লরি দাঁড় করানো আছে দেখতে পাচ্ছ, এই টার্নিংয়ে একটা খাতারনাক অ্যাক্সিডেন্ট হয়েছিল আজকে 1.5 বছর আগে, যখন আমি এখানে নতুন এসেছিলাম 1.5 বছর আগে, একদম স্পট ডেড হয়ে গেছিলো এই টার্নিংয়ে। যতদূর শুনেছিলাম ওই বাইক করে ভাগছিল ক্রিমিনাল, পুলিশ ধাওয়া করেছিল পেছনে, এসে স্পটে এই জায়গায় এই টার্নিংয়ে এসে স্পট অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেড হয়ে গেছিলো। তো আমার শোনা কথা, আমি দেখিনি, আমি ওখানে যেদিন অ্যাক্সিডেন্ট হয় তার পরদিন এখানে এসেছিলাম, সবাই বলছিল আশেপাশে এই বিরাট খাতারনাক অ্যাক্সিডেন্ট হয়েছিল। খুব সুন্দর লাগে এরকম রাস্তা পাওয়া গেলে না, পাকা রোড লাগাতে খুব মজা লাগে, ভালো লেগে হলে।
সামনে এখানে সেই কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, যাওয়ার সময় দেখছিলাম। এটা মুসলিম সম্প্রদায়, ওদের কোনো একটা অনুষ্ঠান আছে এখানে। গাড়ির কি এক্সস্টটা চেঞ্জ করবো, মানে সাইলেন্সারটা কি চেঞ্জ করবো? এমনিতে নর্মাল 125 সিসি এসপি, বেশি জোরে ভাগে না, যদিও ভাগে একটু কোনো সাইলেন্সার আওয়াজ নেই সুপার বাইকের মতো, একটু একটু আওয়াজ দেবে, হু করে বেস মারবে একটু, তবেই তো গাড়ি ভাগাতে মজা আসে। এমনি বাইকে কি আর মজা আসে গাইস? আমার এই বাইকের চেঞ্জ করলে সাইলেন্সার সবাই ছাপড়ি বলবে। এটা যদি সুপার বাইক হতো চেঞ্জ করতাম, একটু লাউড বাজতো, বেস দিত, বেশ ভালো লাগতো টটেল মারলে। পটে এসে এই পাতি গাড়িতে সাইলেন্সার চেঞ্জ করলে, এক্সস্ট চেঞ্জ করলে সবাই ছাপড়ি বলবে। সামনে মনে হচ্ছে আই থিঙ্ক পুলিশ দাঁড়িয়ে আছে, চলে এসেছি আমরা। এটা বদর নাকি পিটি বা যাই হোক, আই থিঙ্ক হ্যাঁ পুলিশ গাড়ি আছে মনে হচ্ছে দাঁড়িয়ে নাকি। হ্যাঁ পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, ধরে মাঝে মধ্যে থাকে রানিং টাইম। তো দেখতে পাচ্ছি পাশে চলে গেল, পেছনে আমার বদর, এদিকে সামনে চলে গেল মনে হয় বিরা। তো আমি এখানে ডান দিকটা শর্টকাট মারবো, মেরে ওখানে উঠবো, যে পৃথিবী হয়ে বেরিয়ে যাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। সবাই দেখতে পাচ্ছ চলে এসছে, এটা হচ্ছে পৃথিবী। এদিকে চলে গেল গুমা, এদিক দিয়েও বদর যাওয়া যায়। আর এই যে সোজা চলে গেল আমাদের বাণীপুর চৌমাথা। তো আমরা এদিক দিয়ে শর্টকাট মেরে দেবো, রাস্তাটা খারাপ হলেও তো এদিক দিয়ে যাবো, বেশি দূর করে যাওয়া সম্ভব নয়, পসিবল নয়। তো ঠিক আছে গাইস, বেশি বড় করবো না ভিডিওটা, বেশি বড় করলে তোমাদের আবার দেখতে ভালো লাগবে না, যেহেতু আমার তো সুপার বাইক না দেখবা, আর এখানে সেরকমভাবে আমি কন্টেন্টও দিতে পারি না এই বাইক নিয়ে। তো ওই জন্য বেশি বড় করলে ভিডিওটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না, হেজিয়ে যাবে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তো অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, আর সবার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক অবশ্যই ফলো করে দিও। আর ইনস্টাগ্রামেও পারলে একটু ফলো করে দিও তোমাদের ভাইকে, 125 রাইডার সজল। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি গাইস। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টেক কেয়ার, সেফ ড্রাইভ, সেফ লাইফ অবশ্যই বলবো। তো টাটা, বাই বাই, আজকের মতো এখানেই শেষ।